এই তুমি জানো না এই সময় আমার মেয়ে ইউনিভার্সিটিতে যায়? তুমি জানো না? তারপর তুমি এখন কেন সিঁড়িতে নামছো? কি জানো না তুমি? কেন? আপনার মেয়ে কি আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে? সে যখন রাস্তায় নামবে তখন রাস্তার কেউ চলাফেরা করতে পারবে না? হ্যাঁ, বাদ দাও না। বাদ দেবো মানে? আরে তুই কে আর ও কে? কি হচ্ছে বাড়িওয়ালার মেয়ে, সুন্দরী কন্যা, আর ও ভাইজাম্মা বেকার। ও বোঝে তুই হচ্ছে একটা ফুল আর ও হচ্ছে ঘামের দুর্গন্ধ। তোর সঙ্গে ওর তুলনা হয়। আমি থামবো না, তোকে বলতে চাই একদম ক্লিয়ার করে শোন। তুই যখন প্রকাশিত হবি ও থাকবে অদৃশ্যে, তার মানে তুই যখন বের হবি ও কেন এখন নিচে নামবে? চাচা, বাড়িওয়ালা বলে তো অহংকার করে কোনো লাভ নাই। বাড়িওয়ালা ভাড়াটিয়া সমানে সমান। আমরা ভাড়াটিয়ারা যদি না থাকতাম, বাড়িওয়ালারা বেকার। বেকার মানে বোঝেন, যার কোনো ইনকাম নাই। তাই তো অহংকার করে কোনো লাভ নাই। আমরা ভাড়াটিয়ারা আপনাকে ভাড়া দেই বলেই আপনি আপনার মেয়েকে নিয়ে গাড়িতে করে ইউনিভার্সিটিতে যেতে পারতেছেন। এই কি বলিস তুই এগুলা বেয়াদব? আমি হচ্ছে বাড়িওয়ালা, কোটি কোটি টাকার মালিক, আর তুই কি মাত্র 20,000 টাকার ভাড়াটিয়া। তুই আমার সঙ্গে তুলনা করিস? চুপ, আর একটা কথা বলবো না। আরে চুপ করবো মানে? ওকে যদি আমি চুপ করে থাকি ও তো আমার ঘাড়ে উঠবে। ওকে আমি ক্লিয়ার করে বলে দিতে চাই, এই আমার মেয়ে যখন বের হবে তখন তুই সিঁড়িতে নামতে পারবি না। লাউড এন্ড ক্লিয়ার। আপনি লাউড হলে কি আমি লাউড হতে পারি না? আপনাকে মানুষ শুধু শুধু ভাঙ্গারির মতো বলে না। একটা বিল্ডিং বানাইছেন, রুচি কি? বিল্ডিং এর মধ্যে কোনো লিফট নাই। তো সিঁড়ি দিয়ে নামবো না কিভাবে নামবো? ছাদ থেকে লাফায় পড়বো নাকি পাইপ দিয়ে নামবো? ওইসব ইলেকশন করে কোনো লাভ নাই। নিজের রুচি ঠিক করেন আগে, নাইলে নামের আগে ওই ভাঙ্গারি নামটা লাগেই থাকবে। দেখছিস কত বড় বেয়াদব দেখছিস? সামনের মাসে ওকে আমি নামিয়ে দেব। না না বাবা, নামায় দিলে সমস্যা আছে। মনে করো এখন যদি সে তোমার বিপক্ষে চলে যায়, তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা ছড়ায়, তখন তো ইলেকশনে তোমার প্রবলেম হবে। বুঝো না কেন? ও ও অপপ্রচার করবে? বাবা, অপপ্রচার করতেও পারে, মাথা গরম তো। ঠিক আছে, আপাতত চেপে যাচ্ছি। এই সালাম ভাই, আপনি আর আমার বাবার সামনে এত তর্ক করেন না তো প্লিজ। এখান থেকে যান আর সিন ক্রিয়েট করেন। ক্রিকেট কাকে বলে আজকে দেখাই দিতাম। শুধু একটা কাজে যাচ্ছি বলে কিছু বললাম না, তার মধ্যে মালটা তোমার বাবা। ও নির্বাচনে যদি না দাঁড়াতাম রে, তোরে আমি ফুটবল বানাতাম, তারপরে মেসির মতন এক লক্ষ্যি দিয়ে শালা গোলে পাঠাতাম। আচ্ছা বাবা, মাথাটা ঠান্ডা করো, আমার দেরি হয়ে যাচ্ছে। আসো আসো। উফ, মাথাটা নষ্ট হয়ে গেছে শালা। He's a good boy with bad luck. He's a good boy with bad বাবু, luck. ব্যাপার হচ্ছে কি, আমি একটা কথা বলি। এই যে তুই নাকি ছেলে পেলে দেখলে হাসিস, আর সুন্দর ছেলে পেলে দেখলে একটু উকি ঝুঁকি মারিস, এগুলো করিস না। বাবা, সুন্দর ছেলে দেখলে উকিঝুঁকি আমি আগে মারতাম, কিন্তু এখন আর মারি না। এখন সুন্দর ছেলে দেখলেই সাথে সাথে ভেঙচি কেটে দেই। ঠিক আছে না বাবা? ওরে বাবারে, ভেঙচিও মারা যাবে না। তুই বুঝতে পারতেছিস না, আমি কাউন্সিলর প্রার্থী। এমন ভাবে যাবি মানুষ যেন মনে করে একজন কাউন্সিলর মেয়ে যাচ্ছে, খুব ভদ্রভাবে, যাতে ভোটগুলো সবাই পেয়ে যায়। ওই ভেঙচি মারলে ছেলে পেলেদের মধ্যে দলাদলি হবে। কথাটা কি ক্লিয়ার? বাবা, ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমি যাই। কিন্তু যাবি একদম কাউন্সিলরের মেয়ের মতন, খুব সুন্দর করে যাবি, যা। হ্যাঁ ঠিক আছে, এখনো কিন্তু তুমি কাউন্সিলর হও না। আরে বাবা, এইসবের উপর নির্ভর করছে, একটু মাথায় রাখবে এগুলো। ওকে ওকে, বাই বাই।